হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমি একটু বেরিয়েছিলাম তোমার দাদা ভাইয়ের সাথে, একটা হেডফোন কিনতে গিয়েছিলাম। ওখান থেকে একটু রেস্টুরেন্টে গেলাম, গিয়ে এমন একটা দৃশ্য দেখলাম যে মনটা আমার খুব খারাপ হয়ে গেল। আর জানো তো, আমার যা কিছু হোক আমি তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারি না। এখন এসে দেখো ড্রেসটাও ছাড়িনি আমি। কী অবস্থা বুঝতেই পারছো, ঘাম টাম সবাই যে কোনো রকম মুখটা মুছলাম, মুছে তোমাদের সাথে শেয়ার করতে বসে গেলাম। এত খারাপ লাগলো না। দেখো তোমার দাদাভাই আর আমি একটা রেস্টুরেন্টে গেছিলাম, মানে ওই হেডফোনটা কিনে একটা পাশে একটা রেস্টুরেন্ট ছিল, সেখানে গেছি। গিয়ে যা কিছু খেতে বসেছি। এবার আমরা যাওয়ার সাথে সাথে একজন স্বামী স্ত্রী আসলো, সে ঠিক আমাদের পাশের সিটটায় বসলো। এইবারে যে হাজব্যান্ড, সে বউটাকে কিছু জিজ্ঞেস করলো না করে, দোকানটা ছোট, বেশি বড় না। এবারে ওখানটায় গিয়ে বলে এলো যে চাউমিন বানাতে। এক প্লেট চাউমিন, দুজন মনে হয় হাফ হাফ করে খাবে, দুটো প্লেটে দিতে বললো। ঠিক আছে, এসে বসলো। বসার পরে এবার কিছু তো কাস্টমার আছে, এবার একটা একটা করে হয়তো অর্ডার কারোর দেওয়া আছে, এবার ওদেরটা হয়তো কারোর পরে দেবে। এবারে ভাবছে হয়তো চাও করতে হয়তো দেরি হবে, ঠিক আছে। তখন একটু অধৈর্য হয়ে গেল, হচ্ছে যে হাজব্যান্ড, সে অধৈর্য হয়ে গেল। গিয়ে বলছে, না না, আমাদের জন্য চাউমিন বানাতে হবে না, আমাদের জন্য দুটো এগ রোল দিন। ঠিক আছে, বলো ঠিক আছে। ওমা বসে আছে, জাস্ট এসে বসলো, বসে বউটা স্বামীর সঙ্গে কথা বলছে। এমা হঠাৎ করে বলে কি যে ভালো লাগছে না, চলো চলে যাই, খেতে হবে না। বউটা না মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে। তা বলছে, কেন আসলাম, তুমি বললে খাওয়াবে, তাহলে বসে থাকি, এই তো ওইটা হয়ে গেলেই আমাদের দেবে। না আমার ভালো লাগছে না, অসহ্য লাগছে আমার, বাড়ি চলো। বলছে, কেন গো এরকম করছো কেন? কোথাও তো যাওয়া হয় না, আজকে অনেক বলে বলে তোমাকে একটু নিয়ে আসলাম। হ্যাঁ, একটু খেতে ইচ্ছা করছে রেস্টুরেন্টে বসে। তা তুমি চলে যাবে? দাঁড়াও, এগ রোলটা খেয়ে তারপরে যাবো, গল্প করবো, গল্প করতে করতে খাবো, তারপরে আমরা কিন্তু পাশেই আছি, আমরা শুনতে পাচ্ছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। ছেলেটা এমন কিছুতেই শুনলো না, বলছে চলো। বলে বউটা আর কোনো কথা বললো না। দেখলাম বউটার ওই যে মুখটা গম্ভীর হয়ে গেল না, আমার মুখটা, মানে ওই বউটার মুখটা মনে পড়ছে এখনও, কি খারাপ লাগছে। কত বয়স হবে, খুব জোর 30, আর ছেলেটার বয়স 35 এরকম হবে। তা বাচ্চা মেয়ে, এবার যা আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। বউটা না মানে একটু লজ্জাও পেয়ে গেছে, আমি পাশে ছিলাম। আমার মুখের দিকে না এমনভাবে তাকালো, মানে করুণভাবে, মানে মেয়েটার ইচ্ছা হচ্ছে যে ওখানে বসে একটু গল্প করতে করতে খাক, কিন্তু বরটা শুনলো না, কীভাবে নিয়ে চলে গেল। বউটা বারণ করছে, একটু থাকতে বলছে, ওটা একটু মেজাজ দেখাচ্ছে, আমার ভালো লাগে না সব, চলো চলো, ভালো লাগছে না, চলো বলে বউটাকে নিয়ে বেরিয়ে গেল। বিশ্বাস করো বন্ধুরা, আমার এত খারাপ লাগছে না সেই থেকে। বউটা কিন্তু বললো যে তোমাকে আমি কোথাও আসি না, কতবার করে তোমাকে বললাম, বলে আসলে না, তা তুমি চলে যাবে। তো এই কি স্বামী স্ত্রীর সম্পর্ক, একটু বউটার জন্য কি একটুখানি সময় দিতে পারলো না বরটা? দুটো এগরোল করতে কত সময়, আমরা তো সাথে সাথে পেয়ে গেলাম, খুব জোর 5-10 মিনিট বসতে হয়েছিল, ওদেরও 5-7 মিনিট বসতে হতো। এই 5-7 মিনিট একটা বউকে একটু টাইম দেওয়া গেল না। বউটা যে সারা দিন ধরে বাড়ির কাজকর্ম সব করে, নিশ্চয়ই তার পরিবার পরিজন সবাই আছে, তাকে দেখভাল করতে হয়। হ্যাঁ, তার ইচ্ছা হয়েছে তার স্বামীর সঙ্গে একটু আসবে, এসে খাবে, তাকে বলে বলে নাকি নিয়ে এসছে। এসে কি আমি ভাবছি যে মেন্টাল নাকি, আসলো, অর্ডার দিল, প্রথমে চাউমিন অর্ডার দিল, সেটাকে ক্যান্সেল করলো, তারপরে এগরোল অর্ডার দিল, সেটাকেও ক্যান্সেল করলো। আমি ব্যাপারটা বুঝতে পারলাম না, সুস্থ স্বাভাবিক? বউটার না করুণ মুখটা আমার মনে পড়ছে, আমার খুব খারাপ লাগছে। আমি তখন খাচ্ছিলাম, আমার খেতে একটুও ভালো লাগছিল না। এই হচ্ছে মানে কথা। কিছু কিছু পুরুষরা আছে না, এই সময়ের গুরুত্বটা একদম বোঝে না, বউকে যে একটু টাইম দিতে হয়,
দুজনের যে একটু সুন্দর মুহূর্ত কাটাতে হয় এইটুকুনি বোঝে না। এর জন্যই তো কী হয়, এই বউটা এটা যদি দীর্ঘদিন ধরে যদি এইভাবে চলতে থাকে, বউটার মনে কি স্বামীর প্রতি ভালোবাসাটা থাকবে? কখনো থাকবে না। এই জন্য মানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি এখন যেন পরকীয়াটাও বিশেষ করে খুব বেড়েছে, অতিমাত্রায় বেড়েছে। এইসব কারণেও হতে পারে। কারণ হচ্ছে দেখো, স্বামী তো তাকে টাইমটা দিচ্ছে না, তো বোঝাই গেল ওইটুকুনি টাইমের মধ্যে যেটুকুনি বুঝে গেছি। হয়তো আমি তাকে জানি না, চিনি না, কিন্তু ওই যে মেয়েটা যে করুণ মুখনে মেয়েটা চাইছে তার স্বামী তার সাথে থাকুক, তার সঙ্গে একটু সময় একটু কাটাক, পার্সোনাল একটু টাইম কাটাক, সেটা বুঝতে পারছি। কিন্তু স্বামীটা বুঝলো না। তো বউটা এই যে বাড়ি যাবে, বাড়ি গিয়ে একটু হলেও তো অশান্তি হবেই। হয়তো 5 জনের সামনে কিছু সে বলতে পারলো না, বাড়িতে গিয়ে নিশ্চয়ই কিছু অশান্তি তার সঙ্গে হবে, মনোমালিন্য হবে। তাহলে এই করেই তো অশান্তিটা হয় না? তাহলে দুজনেকে একটু সুন্দর মুহূর্ত কাটাতে পারতো না? একটু গল্প করতে করতে কি খেতে পারতো না? এই ছোটো ছোটো সুন্দর মুহূর্তগুলোই তো স্মৃতিতে জমা থাকে, তাই না বলো? খুব খারাপ লাগলো। যাক, তোমাদের সঙ্গে এই কারণে শেয়ার করলাম। তোমাদের কি মতামত জানিও। এটা ছেলেটা কি অন্যায় করলো নাকি, মানে তোমরা আমাকে জানিও। আমার তো ভীষণ খারাপ লাগছে, ভীষণ খারাপ লাগছে। আমি সারা রাস্তা তোমার দাদাভাইকে তাই বলতে বলতে আসি, যে এই কী স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক, 10 মিনিট টাইম দিতে পারলো না। একটা বউকে খাওয়াতে নিয়ে এসেছে, বউটা আশায় বসে আছে খাবে, তারপরে স্বামী কি করে নিয়ে চলে গেল। আমি এটাই আমার মাথাতে, বিশ্বাস করো, আমার আসছে না। এই করে কী বলো তো, ওই যখনই স্বামী সময় দেবে না, এই করে কী বলো তো, সমাজে মানে স্বামী স্ত্রীর সম্পর্কটা না মানে নষ্ট হয়ে যাচ্ছে। এখানে এসে এরকম করছে, বাড়িতে কী না কী করে তার কোনো ঠিক নেই। এই জন্য বলি, আমি শুধু মানে এটা আমার চোখের সামনে দেখা, হাজব্যান্ড করলো, বউদেরও বলি বউরাও স্বামীকে টাইম দিও, আর স্বামীদেরও বলি যে বউদের টাইম দিও। ছোটো ছোটো সুন্দর সুন্দর মুহূর্তগুলো তোমরা উপভোগ করবে না, তাহলে স্মৃতিতে কী থাকবে? আমি জানি না তার এই ভিডিওটা আমার দেখবে কিনা। যদি দেখো তাহলে তোমরা কত বড় অন্যায় করেছো, স্বামীকে বলছি, তুমি কত বড় অন্যায় করেছো। তোমার জন্য আমি আজকে এই ভিডিওটা করতে বসেছি। আশা করি যেন ভিডিওটা তোমার কাছে যায়, তুমি যা দেখো। এই অবধি বলার ছিল বন্ধুরা। তাহলে আজকের মতো আসছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই স্বামীর সঙ্গে সুস্থভাবে থেকো। আর সব স্বামীদেরও বলবো যে তোমরা নিজেদের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটাও, ছোট ছোট খুশিগুলো উপভোগ করো। ঠিক আছে? তাহলে আজকের মতো আসছি, টাটা।